ছলনাই করে যাও পর সে যে কঠিন। আরে টুনটুনি ছাড়া সবার বিয়ে হচ্ছে আর আমরা সিঙ্গেল পোলাপানা করে হ্যান্ডেল মার 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 মারের উপরেই আছে বসে আমার। আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে আর আমার জন্যই শিখা ওর এরকম ক্ষতি করে। দুঃখ কষ্টে দেবদাস হয়ে গেলাম এই আপামনির জন্য আমাদের সাকিব ভাই টুনটুনিটা কেটে ফেলেছে। আর আমার আম্মু এতদিন আমাকে আটকায় রাখছিল বাসায়, এখন আমি ওর কাছে চলে আসি। আর ইসপ্রেম ভালোবাসায় পালাইয়া ফেলাইয়া চলে আইছে সাকিব ভাইয়ের কাছে। হোয়াটসঅ্যাপ বাজান, আসসালামু আলাইকুম, দিস ইজ জামিল। এই বাজান আগে দেখতাম মুখানটা চেন জাপান থেকে, মানে ভালোবাসার টানে বাংলাদেশে এসছে। এখন দেখে আপামনি টুনটুনি ছাড়াই বাইটের কাছে চলে গেছে। যারা কেউ বাদ দিয়ে বেটা শুরু করছে, বাতি যায় তখন লাগা। Disclaimer: this video don't take it seriously, just for fun. আসলে ভালোবাসাটাই মহৎ। ভালোবাসা একজনের প্রতি আরেকজনের থাকলে সে যত দূরেই থাকুক না কেন। জীবন যুদ্ধে হেরে গেলাম, এরকম একটা বউ গার্লফ্রেন্ড দেখলাম না। টুনটুনিতে কি হয়েছে বা একটা দেখেন ভালোবাসাটা দেখেন, মানে উইতলা 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 পড়তেছে। এই লালু, তার প্রতি তার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এবং ভালোবাসা থাকবেই। ভালোবাসা থেকেই ও কিন্তু আবার চলে আসছে। আরে আমাদের সাকিব খান গর্বে গর্ভবতী, তার টুনটুনিতে কি হয়েছে? টুনটুনিতে কি হয়েছে? তার ভালোবাসার টানে চলে এসেছে তার কাছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। ওর আম্মু আগে আমাকে একবার জেল খাটাইছে 4 মাস শিকার সাথে জড়িত হয়ে। সো দেখি এবার আর কয় মাস জেল খাটে। আমি খুব টেনশনে আছি, কারণ সাকিব ভাই টুনটুনি ছিল অর্ধেক, এখন আবার পুরাই যেন ঢালাই না হয়ে যায়। প্রেমের মরা জলে ডুবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছে। ইসপ্রেম ভালোবাসা, তাদের এই ভালোবাসা নিয়ে একটা মুভি বানানো হোক, একটা উপন্যাস লেখা হোক, একটা বই লেখা হোক, তাদের এই ইসপ্রেম ভালোবাসার গল্প নিয়ে। যেদিকে আমার দু চোখে যায়, এইসব দেখলে আমার পাতলা পায়খানা হয়ে যায়। এই বন্ধুদের রুচি এত নিচে নামলো কেন? এই টুনটুনি নাই, এখন কি করে থাকবে তার কাজ? কি করে থাকবে তার কাজ? তোর মুখে আমি মুইতা দিমু। একজন লিখছে, এই মেয়ে কি তার কাহিনী জানে না? তুমি কি আমার কাহিনী জানো না? বাজান আমি আগে বলতাম বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এরকম বিনোদন আমরা দেখতে পেতাম না। এই নামটা জানাই দিলে একটু ভালো হতো। মনেও জানে না, তাহলে জানার দরকার নাই। আমাদের সাকিব ভাই বাংলাদেশে ফেসবুকে সুপারস্টার, টিকটকে ফেমাস, তাকে বিভিন্ন ইন্টারভিউ সিপাই সাপাই দেখা যায়। পর সে যে কঠিন। সাকিব ভালো হয়ে যা, মানে এর আগে যত নোংরামি নষ্টামি করেছিস এখন ভালো হয়ে যায়, একটা পাচ্ছিস সেটাকে নিয়ে সুখে সংসার কর। আর না হলে তোর যেটা আছে না, যেটুকু আছে না সেটুকু থাকবে না, একবার প্লাস্টার হয়ে যাবে। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ছলনাই করে যাও পর সে যে কঠিন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন জামিল ভাই, কোনো কারণে চেল।